বন্ধুরা, সম্মেলনের সফলতা, সম্মেলনের সফলতা কামনা করা, সম্মেলনের সার্বিক সফলতা কামনা করছি। আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন এরকম একটা পরিস্থিতিতে আমি খুব বেশি বক্তব্য রাখবো না। আমি আমার নেতৃবৃন্দের প্রতি আমার অনুরোধ ছিল অনেক দিনের যে আসেন আপনাদের সাথে একদিন গল্প। অবদানকে যেন আমরা মাথায় তুলে রাখি, সেই জন্য আমরা গণতান্ত্রিক সমাবেশের জন্ম দিয়েছি বা প্রথম প্রতিষ্ঠা করেছি সাভারে জাতির স্মৃতিসৌধে 16 ডিসেম্বর 2017 সালে। আমাদের লক্ষ্য একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ, অবশ্যই বৈষম্যমুক্ত বাংলাদেশ। এই বৈষম্যমুক্ত বাংলাদেশ লক্ষ্যের জন্য আমাদের কিছু স্বপ্ন ছিল, আমরা কিছু স্বপ্ন নিয়ে কাজ করেছি। স্বপ্ন আমাদেরকে তাড়িত করেছে এই গণতান্ত্রিক সমাবেশকে একটি সংগঠন হিসেবে মানুষের মাঝে নিয়ে যাওয়ার জন্য। আমরা প্রথমে শুরু করেছি এবং এখনো বলি আমরা একটি রাজনৈতিক আলোচনা কেন্দ্র, আমরা এখনো কোনো রাজনৈতিক দল না। আমরা যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলো খুব সহজ সাধারণ, একটা মানুষের যা পাওয়া উচিত সেই স্বপ্নগুলি আমরা দেখছি। আমরা স্বপ্ন দেখছি আমাদের মেয়েরা, আমাদের কন্যারা, আমাদের নারীরা যেন রাত্র 2টার সময় রাস্তা দিয়ে হেঁটে যায় কিন্তু নিরাপদে যায়, তার মনে যেন কোনো দুশ্চিন্তা থাকে না। আমরা স্বপ্ন দেখেছি আমাদের নারীরা অফিসে যাবে, সে যেন কোনো রকম হেনস্থার শিকার না হয়, এইরকম একটা সমাজ আমরা তৈরি করব। আমরা স্বপ্ন দেখছি আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা রাস্তায় হাঁটবে বীরের মতো, কিন্তু সন্ত্রাসী হবে না। আমাদের সন্তানরা সুশিক্ষিত সুদক্ষ নাগরিক হিসাবে মানুষের জন্য কাজ করবে। আমাদের দরকার এই সাধারণ মানুষকে সচেতন করা। আজকে দেখেন একত্রে যারা জীবন দিয়েছে তারা কিন্তু ওই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক শ্রমিকের ছেলেরা। আর এই 24-এ যারা জীবন দিল তারাও কিন্তু এই সাধারণ মানুষের ছেলেরা। আজকে তারা রোগে সুখে কাতর, তাদের যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল, ঔষধপত্র দেওয়ার কথা ছিল, সেগুলো দেওয়া হয় না। আমি নয়ন ভাই এবং এই বেড়ানোদের অনেক আগে থেকে চিনি। ওনারা যখন গিয়া প্রেস ক্লাবে বা গিয়েছে যে ওই শহীদ মিনার বিভিন্ন অনুষ্ঠানের যে অনুষ্ঠানগুলো করে, আমি সবগুলো দেখি ফেসবুকে, এবং আমি মনে করি যে